অবশেষে কাটলো জট, মিলল স্বস্তি। চেয়ারম্যানের হস্তক্ষেপে কৃষ্ণনগরের জঞ্জাল মুক্তির আশা। নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হওয়ার পর যে অচলাবস্থা তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান ঘটল। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া সাফাই কর্মীরা সোমবার সকালের দিকে পৌরসভার চেয়ারম্যান রীতা দাসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর কাজে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, এদিন সকাল 6টায় কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান সাফাই কর্মীদের সঙ্গে বিশেষভাবে আলোচনায় বসেন। বৈঠকে সাফাই কর্মীরা তাদের 6 দফার দাবি পেশ করেন। কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে চেয়ারম্যান তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি মেনে নিয়েছেন। এর ফলস্বরূপ সাফাই কর্মীরা আগামী 72 ঘন্টার মধ্যে কর্মবিরতির কারণে শহরে যে জঞ্জালের স্তূপ তৈরি হয়েছিল তা পরিষ্কার করে শহরকে এর মতো পরিচ্ছন্ন করে তুলবে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন সাফাই কর্মীরা। এই প্রসঙ্গে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস জানান, সাফাই কর্মীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হচ্ছে। তিনি আরও স্পষ্ট করে জানান যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ব্যবস্থা প্রথমে পৌরসভার অন্যান্য সমস্ত দফতরে চালু করা হবে এবং তারপরে সাফাই কর্মীদের জন্য এটি কার্যকর করা হবে। চেয়ারম্যান শুরু থেকেই শহরকে জঞ্জালমুক্ত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছিল এবং সাফাই কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এই বৈঠকের পর সাফাই কর্মীরা কাজে যোগ দেওয়ায় কৃষ্ণনগরের বাসিন্দারা অবশেষে জঞ্জালের সমস্যা থেকে মুক্তির আশা দেখতে পাচ্ছেন। কি করে চলেন মাননীয় পৌরপ্রধান, এটা আমাদের সমস্যা না, আমরা তো কাজ করতেই চাই, আমরা তো কাজেরই লোক, আমরাও এই শহরের মানুষ আর শহরের নাগরিকের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। যাই হোক, আজকে আমাদের সাথে এই সকাল 8টার সময় মাননীয় পৌরপ্রধানের সাথে আলোচনা হয়েছে। আলোচনাতে আমরা খুশি, তিনি আমাদের ডেকে বসেছিলেন এবং এই আলোচনার ভিত্তিতে আমরা আপাতত এই আন্দোলনকে স্থগিত রাখছি নাগরিক স্বার্থে। আপনাদের দাবি দাবা কি তাহলে সবকিছু মেনে নিয়েছে? না, সমস্ত কিছু আমাদের ফুলফিল হয়নি, দু একটা দাবি মেনেছেন। আমরা জানি পৌর প্রশাসন এই মুহূর্তে সমস্ত দাবি মেটানো সম্ভব নয়, তবুও আমরা নাগরিক স্বার্থে আমাদের কাজ স্থগিত রাখলাম। তাহলে আপনারা আজকে থেকে কি কাজ শুরু করছেন? অবশ্যই কাজ শুরু করবো, অবশ্যই কাজ শুরু। মানে এই যে শহর জুড়ে এত নোংরা আবর্জনা হয়ে রয়েছে রাস্তায় চলাতায়, এটা আজকের মধ্যে পরিষ্কার হয়ে না, সেটা হয় না। আমরা মাননীয় পৌরপ্রধানকে বলেছি যে আগামী 72 ঘন্টার মধ্যে শহর আমরা পরিষ্কার করবো, কারণ আমরাও এই শহরের নাগরিক এবং এই শহরের বাসী। নাগরিক স্বার্থে আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। আর তাদের নেই, আপাতত নেই, যার জন্য আজকে আপনারা কর্মবিরতি তুলে দিইনি, স্থগিত রাখলাম। তুলে দিন কর্মবিরতি। এই যে আমাদের যে কথাগুলো আজকে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হলো চেয়ারম্যানের সাথে, এটা যদি ফুলফিল না হয় তাহলে এই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে আন্দোলন করতে পারবো। তুলে দিন, আমরা স্থগিত রাখছি নাগরিক স্বার্থের কথা মাথায় রেখে। আপনার নাম? আমার নাম রাজকিশোর দাস, কৃষ্ণনগর মিউনিসিপ্যাল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি। আমাদের সেক্রেটারি আছেন, এইদিকে আমাদের কার্যকারী সভাপতি আছে, সম্পাদক মণ্ডলী আছে, সকলেই আছি। আমরা সকলের মধ্যে একটা আলোচনা করে বিষয়টা নিয়ে নাগরিক স্বার্থের কথা মাথায় রেখে আমরা আপাতত এই আন্দোলন স্থগিত রাখছি। আজকে থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে? হ্যাঁ, কাজ শুরু আরম্ভ হয়ে গিয়েছে, সব চলে গেছে।